আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা প্রখ্যাত এবং বিশ্ববিখ্যাত আলোচকদের আলোচনা এই পর্যন্ত শুনে আসছি। খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যমণ্ডিত আলোচনা, যে আলোচনা আশা করি আমাদের যুব সমাজ এবং আমাদের অভিভাবকদের বিবেকে নাড়া দিবে ইনশাআল্লাহ। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন সাদাকায়ে জারিয়া হিসেবে কবুল করুক। এটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের দোয়া এবং প্রত্যাশা। বিশেষ করে আমাদের প্রধান অতিথি আমাদেরকে তার আজকের যে শিডিউল শোনালেন, আল্লাহ রাব্বুল আলামিন এত কঠিন শিডিউলের মধ্যে যে আমাদের সময় দিয়েছেন, নিশ্চয়ই এটা তার কিয়ামতের মিজানে হাসানাতে নেকির পাল্লা অবশ্যই আল্লাহ ইনশাআল্লাহ বাড়ি করার ব্যবস্থা করবেন, এটা দোয়াও করছি আমরা। আমাদের ইউকে থেকে জয়েন করা আমাদের বিশিষ্ট চিকিৎসাবিদ আমাদের সাথে তিনি জয়েন করেছেন, আলী জাহান। আমি আশা করছি যে তার এই চিকিৎসা বিজ্ঞানের আলোকে তিনি যে ক্ষতিকর দিকগুলো তুলে ধরেছেন, এটা অবশ্যই আমাদের মধ্যে একটা বড় ধরনের পরিবর্তন আনবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফাতাবিরু ইয়া উলিল আবসার, যাদের মধ্যে উপদেশ গ্রহণ করার মতো প্রজ্ঞা রয়েছে, তারা যেন এটা থেকে উপদেশ গ্রহণ করি। আমরা শুধু এটাই বলবো যে আজকে সোশ্যাল মিডিয়া এটা আল্লাহর নিয়ামত, অস্বীকার করার কোনো সুযোগ নেই। যার কারণে আমরা দিনের দাওয়াত তো ঘরে বসে পৌঁছায় দেওয়ার মতো সুযোগ পাচ্ছি। প্রত্যেকটা জিনিসেরই একটা পজিটিভ নেগেটিভ দিক থাকবে, এটাই স্বাভাবিক। তবে শরিয়াতের ইসলামিয়া বলে দফউল মাদাররা আউলা মিন জালবিল মানফা, যেখানে ক্ষতির আশঙ্কা আছে সেখানে কল্যাণের থেকে, ক্ষতি থেকে রক্ষা করাটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। তাই আজকে আমরা দেখছি যে বিভিন্ন কারণে প্রায় 2 বছর বা 1.5 বছর যাবৎ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। আজকে অভিভাবকরা আমাদের সন্তানদেরকে নিয়ে আমরা খুবই উৎকণ্ঠায় আছি, আমরা খুবই দুশ্চিন্তা আছি, এবং বাস্তবিকে আমরা দেখছি যে এই দুশ্চিন্তা আস্তে আস্তে আমাদের সমাজ বেরিয়ে যাচ্ছে। মনে হচ্ছে যে আস্তে আস্তে দাজ্জাল আসার একটা পরিবেশ এই পৃথিবীতে তৈরি হয়ে যাচ্ছে। এক অজ্ঞ জাতি আজকে আমরা গড়ে তুলছি, যারা দিনের সাথে যাদের সম্পর্ক নেই, নৈতিকতার সাথে যাদের সম্পর্ক নেই, আল্লাহ ভীতির সাথে যাদের সম্পর্ক খুবই নড়ে, সে অবস্থায় কিন্তু দাজ্জাল এই জাতিকে প্রতারিত করবে, ধোকা দিবে, তার সে কল্পিত জান্নাতের অধিবাসী বানিয়ে তাদেরকে তার অনুসারী বানিয়ে ফেলবে। এমনটাই মনে হচ্ছে আজকে আমাদের পরিবেশটা, সেদিকে আমরা এগুচ্ছি আস্তে আস্তে। তাই সেই দৃষ্টিকোণ থেকে আমাদের সচেতনতার জন্য অনেক কিছু দরকার। আজকে আলোচকরা আমাদেরকে সেই গাইডলাইন দিয়েছেন আমাদেরকে। শুধুমাত্র আমরা ওয়াজ করলে হবে না, টিকটক এটা হারাম, এটার মধ্যে জেনা আছে, দৃষ্টি আছে, নগ্নতা আছে, গান আছে, বাদ্য আছে, শয়তানি আছে, এগুলো করে শুধু আমরা যদি ওয়াজ করি তাইলে হবে না। বিকল্প ব্যবস্থাও আমাদেরকে দিতে হবে, যার মাধ্যমে আমরা সন্তানদেরকে নিয়ে একটা সুন্দর গন্তব্যে পৌঁছতে পারি। সেই দৃষ্টিকোণ থেকে আজকে কয়েকজনই ভালো কিছু আহ প্রস্তাবনা উপস্থাপন করেছেন। আমরা শুধু, আমি একটা শিশু বিজ্ঞানীর মত, তিনি বলছেন যে লাইবহু সাবআন আদিবহু সাবআন রাকিবহু সাবআন, 21 বছর পর্যন্ত তোমার সন্তানকে বিভিন্ন ভাবে তুমি সঙ্গ দাও। এর মধ্যে প্রথম 7 বছর তার সাথে তুমি মুলাআবা করো, অর্থাৎ পার্টিসিপেটরি খেলা, তুমি তার সাথে খেলাধুলা করো। আজকে আমরা দেখছি যে একেবারে যে বাচ্চাটি বসতে পারে না, সেই বাচ্চার হাতেও মায়েরা, অভিভাবকরা স্মার্টফোন ধরায় দিচ্ছে, যার কারণে এই বাচ্চাগুলো মোবাইলের আসক্তি নিয়ে তারা বড় হচ্ছে। আর এই আসক্তি, একসময় বাচ্চারা খাবার দাবার গ্রহণ করে না, এখন তার হাতে গেমস ধরাই দিয়ে তাকে খাবার খাবার গ্রহণ করার ব্যবস্থা করা হচ্ছে। এগুলো আস্তে আস্তে তাকে বদ অভ্যাসের দিকে নিয়ে যাচ্ছে। অন্যদিকে আমাদের খেলাধুলা বিনোদনের জায়গাগুলো সংকুচিত হয়ে যাচ্ছে। যারা শহর কেন্দ্রিক বসবাস করে, তারা বিনোদনের জায়গা একেবারেই নাই বললে চলে। বাচ্চারা তখন বাধ্য হয়ে স্কুল বন্ধ, কলেজ বন্ধ, মাদ্রাসা বন্ধ, সকল কিছু বন্ধ, এই অবস্থায় তারা কিভাবে সময় কাটাবে? গড়ে ফ্ল্যাট বাড়িতে বসবাস করে, কেউ 600-700 স্কোয়ার ফিটের বাড়িতে বসবাস করে, কেউ হয়তোবা আর্থিক সামর্থ্যের কারণে একটু বড় বাড়িতে বাসায় বসবাস করছে ঠিকই, কিন্তু এই অবস্থায়ও কিন্তু আমরা আমাদের বাচ্চাদেরকে পর্যাপ্ত বিনোদনের উপকরণ দিতে আমরা পারছি না, একেবারে ন্যূনতম দিতে পারছি না। তাই আমরা বলছি যে লাইবু সাবান, বাচ্চাদের সাথে খেলাধুলা করতে হবে, সময় দিতে হবে। আদিবু সাবান, বাচ্চাদেরকে দ্বিতীয় 7 বছর, প্রথম 7 বছর খেলাধুলা, এরপরে দ্বিতীয় 7 বছর তাদেরকে বিভিন্ন অসঙ্গতি দূরীকরণের জন্য তাদেরকে আদব শিক্ষা দিতে হবে। তারা যেন কোনো মিথ্যার সাথে জড়িয়ে না যায়, অসত্য তথ্য তারা
অভিভাবকদের কাছে না দেয়, এটার ভয়াবহতা, মিথ্যা পরিণতির, রাখাল ছেলের কিচ্ছা গল্পের উপমা টেনে তাদেরকে আমরা বুঝাতে পারি। এরপরে বলতেছে 7 থেকে 21 বছর, এই সময়টা হলো বাচ্চাদের কঠিন সময়, যেটাকে বলা হয়েছে রাকিব হুসাবান, তাকে তুমি নজরে নজরে রাখো, দৃষ্টিতে রাখো, তার ঘরের দেয়ালের ভিতরে সে কি করে সেটাও দেখো। আজকে এটা দেখতে গিয়ে আমরা দেখছি যে অনেক সন্তানেরা মা বাবার অবাধ্য হয়ে যাচ্ছে, তারা তাদের কথা শুনছে না, কারণ মা বাবা শখের বসে বাচ্চার আহ্লাদ পূরণ করতে গিয়ে বহু দামি একটা স্মার্টফোন তার হাতে তুলে দিয়েছে। এছাড়াও শিক্ষার প্রয়োজনীয় কিছু তুলে দিয়েছে, এটা আমরা বলছি, এর বাহিরেও কিন্তু তারা আবদার পূরণ করতে গিয়ে কিন্তু এই কাজগুলো করছে। তাই এগুলো থেকে আমাদের অবশ্যই সাবধান সতর্ক হতে হবে। এবং আমরা আশাবাদী, আশাবাদী এসেন্সে যে আজ গতকাল আমরা দেখেছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 50টি আদর্শ মসজিদ উদ্বোধন করেছেন, এবং পর্যায়ক্রমে সেটা 560টি মসজিদ সৌদি সরকারের অর্থায়নে, বাংলাদেশ সরকারের সহযোগিতায় বাংলাদেশে বিনোদন কেন্দ্র সহ, সাংস্কৃতিক কেন্দ্র সহ বিভিন্নভাবে এটা উদ্বোধন করা হচ্ছে। এই মসজিদগুলো যদি সামাজিকভাবে যথাযথভাবে মসজিদে নববীর ভূমিকা পালন করতে পারে, তা আমরা আশা করছি যে আমাদের সমাজের সন্তানেরা যদি মসজিদ কেন্দ্রিক হয়, তাহলে আমাদের দুশ্চিন্তা কিছুটা হলো আমরা কম হবে বলে আমরা অনুমান করছি। এরপরে আমরা সর্বশেষ যে কথাটি বলতে চাই, যে আজকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমরা যারা বয়স্ক আছি, অভিভাবক আছি, আমাদেরও কিন্তু স্মার্টফোনের ব্যবহার একেবারে প্রয়োজনের বাহিরে করা যাবে না। তা না হলে আমাদের সন্তানেরা কিন্তু যতই আমরা তাদেরকে শাসন করি, তারা আমাদের শাসন মানবে না এবং শুনবে না। এরপরে তাদেরকে কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে, সালাতের সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাযাবু আমরান সাল্লা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুইলাত কুররাতু আইনি ফিস সালাত, আল্লাহ রাসূলের চক্ষু শীতলকারী ইবাদত ছিল সালাত। এবং কখনো তিনি বিমর্ষ হলে এবং কোনো বিষয় নিয়ে তিনি চিন্তিত হলে সালাতে দাঁড়িয়ে যাইতেন, আল্লাহর সাথে বিনোদন করতেন। তাহলে এইভাবে আমরা অন্য কোনো উপায়ে বাচ্চাদেরকে আমরা অন্য কোনো কাজে আমরা জড়াই ফেলতে পারি, যেমন তাদেরকে আমরা বৃক্ষরোপণ পরিচর্যা, গার্ডেনিং, অথবা কোনো ধরনের কবুতর অথবা বৈধ পাখি পরিচর্যা, এগুলোর সাথে আমরা জড়িয়ে তাদের বিনোদনের ব্যবস্থা করতে পারি। তাহলে আমরা স্মার্টফোনের যে বিশেষ করে এই যে পাবজি, তারপরে আপনার ফ্রি ফায়ার, এই জাতীয় যে সমস্ত ইয়েগুলো রয়েছে, টিকটকের মধ্যে তো স্পষ্ট এখানে চোখের জেনা রয়েছে, যেটা আল্লাহ রাসূল বললেন আন-নাযারাতু সাহমুন মিন সিহামি ইবলিস মাসমুম, এই দৃষ্টি হলো ইবলিসের বিষাক্ত তীর। এরপরে আল্লাহ রাসূল এটাও বলেছেন, যে ব্যক্তি ইবলিসের এই বিষাক্ত তীর থেকে নিজেকে রক্ষা করতে পারলো, সে ইবাদতে, আল্লাহর আনুগত্যতায় ইবাদতে সে মজা পাবে। তাই আজকে আমরা ইবাদতে মজা পাওয়ার জন্য দৃষ্টিকে আমাদের সংযত রাখতে হবে। কোরআনে কারিমে নারী পুরুষ উভয়কে সূরা আন-নূরের 31-32 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টি হেফাজতের ব্যাপারে নির্দেশ দিয়েছেন। প্রিয় ভাইরা, তাই আমরা আসুন আমাদের সন্তানদেরকে আমরা গড়ে তোলার জন্য অবশ্যই তাদের ব্যাপারে আমরা খোঁজ খবর নিব, তাদেরকে আমরা অবশ্যই আমরা গাইড করব, তাদেরকে আমরা সময় দিব। আমরা যদি যে সময় বাচ্চাদেরকে সময় দেওয়ার, তখন যদি আমরা সময় না দেই, এরপরে যখন তাদেরকে আমরা ডাকি, তারা কিন্তু তখন আর আমাদের ডাকে সাড়া দিবে না, এটাই স্বাভাবিক। তাই আসুন আজকে আমাদের এই অন্যায় অপরাধ, যেগুলোকে কোরআনে কারিমে লাহু ওয়াল হাদিস বলেছে, এরপরে কোরআনে কারিমে আজকে টিকটক, এগুলো আজকে যেগুলো দেখছি বিভিন্ন নাটক সিনেমার বিভিন্ন কৌতুককে নিয়ে টিকটক ভিডিও তৈরি করা হচ্ছে। ইভেন বর্তমানে কিছু অসতর্ক বক্তাদের ওয়াজ মাহফিলের খণ্ডিত অংশ নিয়ে টিকটক তৈরি করা হচ্ছে, যেগুলো এছাড়াও আজকে ফান্নি ভিডিও তৈরি করা হচ্ছে বিভিন্ন ইসলামিক ধর্মীয় বিষয় নিয়ে, যেগুলোর মাধ্যমে আমাদের ঈমান বিষয়টি আমাদের প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। তাই লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না। অতএব আমরা এই উপহাস থেকে আমরা নিজেদের সন্তানদেরকে হেফাজত করি। এর বাহিরে আমাদের বলতে হবে যে স্বাস্থ্য এবং সুস্থতার সাথে সম্পৃক্ত খেলাধুলা ইসলাম বৈধ করেছে, কিন্তু যে সমস্ত খেলাধুলার মধ্যে শারীরিক স্বাস্থ্য, সুস্বাস্থ্য ইত্যাদির কোনো সংমিশ্রণ নেই, বরং সেখানে নেশা রয়েছে, আকর্ষণ রয়েছে, জোয়ার মতো, সেগুলোকে ইসলাম হারাম করে দিয়েছে। অতএব এই হারাম জিনিস থেকে আমরা আমাদেরকে, আমাদের সন্তানদেরকে, আমাদের সমাজকে আমরা মুক্ত রাখি। সকলে যদি আমরা আন্তরিক হই, সকলে যদি আমরা একভাবে সামাজিকভাবে
এই ব্যাপারে আওয়াজ তুলি, তাহলে অবশ্যই আমাদের পক্ষে এইগুলো থেকে মুক্ত হওয়া সম্ভব। তার সাথে সাথে সরকারিভাবে যেহেতু আইনি ভাবে নিষিদ্ধ করার একটি ঘোষণা এসেছে, আমরা আশা করছি এটার উপর পূর্ণ নিয়ন্ত্রণ সরকারি আইনিভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহযোগিতা করলে আমাদের উদ্ধার হওয়া সহজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। আজকে এই সময় পর্যন্ত যারা আমাদেরকে আলোচনা করে আমাদেরকে উপকৃত করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা দর্শক শ্রোতা মন্ডলী রয়েছেন এ পর্যন্ত আমাদের প্রোগ্রামে, তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।